দেখেই তো আমাদের কষ্ট দূর হয়ে যায়। শ্রাবণ মাসে বাইরে থেকে জল আর এমনি টাইমে ভেতরে ঢোকা যায়। আমার এখানে নয়, যে কোনো জায়গাতেই আসবে, ডাইরেক্ট এলেও সবাইকে স্বাগত আমার আপনার চ্যানেল ট্রাভেল উইথ দেবে। সঙ্গে আমি দেব। আজ 23শে শ্রাবণ। তো আমরা আজকে যাচ্ছি বাবা তারকনাথের কাছে। কি কি দেখবো, কিরকম রাস্তায় আনন্দ করব না করব, সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং রাস্তার জার্নি, ট্রেনের জার্নি, হাওড়া থেকে যে তারকেশ্বরে শেওড়াফুলি অব্দি, আমরা শেওড়াফুলি থেকে হেঁটে যাবো তারকেশ্বর। তো সেই জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর দেখুন। জয় বাবা তারকনাথ। ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলো, সব তীর্থ একবার, তারকেশ্বর বারবার। আজ আমরা যাব তারকেশ্বর, তাই এসে পৌঁছেছি আমাদের গঙ্গার ঘাটে, আকড়া ফেরিঘাটে। এখন আমরা এখানে আমাদের বাবাকে জল অভিষেক করব এবং ওনার আশীর্বাদ নিয়ে আমরা রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন এই তারকেশ্বর যাত্রাটি। আমরা এখন গঙ্গার ধার থেকে যাচ্ছি বাস ধরতে। এই 259, এই আমাদের বাস। এতে করেই আমরা এখন যাবো হাওড়া। এখন আমরা হাওড়ায় যাবো, বাগবাদ যাবো। এরকম করেই প্রত্যেক বছর বেঁধে নিয়ে যাই আমরা। আমরা হাওড়ায় এসেই গেছি। বাসে ভিড় ছিল, এখন মোটামুটি খালি হয়ে গেছে। এখন সব আমরাই বেশি, আর কেউ নেই। ভাইরা বসে আছে বলে। তো আমরা এখন হাওড়া স্টেশনে নেমে গেলাম। এখান থেকে এখন আমরা ট্রেন ধরবো। এখানে অনেক জামা কাপড়ের দোকান বসেছে। আমাদের সব ছেলেপুলেরা দাঁড়িয়ে আছে, এখন টিকিট কেটে আনবে। তারপরে আমরা এখান থেকে উপরের দিকে উঠে যাবো। এখানে তারকেশ্বর লোকাল দাঁড়িয়ে আছে। আমি এই বোতলটাকে কোথায় ফেলবো বুঝতে পারছি না, একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি না। পেয়েছি ডাস্টবিন পেয়েছি। আপনারাও জলের বোতল খেলে এদিকে ওদিকে ফেলবেন না, নির্দিষ্ট জায়গায় ফেলবেন, এটা রিকোয়েস্ট। এটা ধরা যাবে না, এটা ধরা যাবে না। তারকেশ্বর লোকাল চলে গেল, ভিড় ছিল তাই আমরা উঠতে পারলাম না। বাসটা নিয়ে অসুবিধা হতো। তো একজন আমাদের আসা বাকি আছে, তাই আমরা এই ট্রেনটা ছেড়ে দিলাম। আর তাছাড়াও প্রচুর ভিড় ছিল ট্রেনটাতে, এত না ভাই। বন্ধু বান্ধবরা যাবো, এটা আনন্দ একটা। বছরে একদিন এই আনন্দটা খুব ভালো লাগে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন হাওড়া থেকে রওনা দিল শেওড়াফুলির উদ্দেশ্যে। আর আমরা যেই ট্রেনটিতে উঠেছিলাম সেটি ছিল হাওড়া কাটোয়া গ্যালোপিন লোকাল। এই ট্রেনটির সময় ছিল দুপুর 2:30। এই হাওড়া থেকে শেওড়াফুলি যেতে আমাদের পড়বে 10টি স্টেশন। আর এই ট্রেনের টিকিট নিয়েছে মাথা পিছু 10 টাকা করে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন এই ট্রেন জার্নি। এখানে ট্রেন দখল করে নিয়েছে, কিছু করার নেই। বাবার আবার ট্রফি দিচ্ছে। আমাকেই বলছো, আমি একটা কাজ করছি ট্রফি দিতে ট্রফি দেওয়া হচ্ছে। দাদা এখানে আমাকে বলছে ট্রফি দিতে। ডিজে বলে বাবু, ওই জি তোর গলায় গান শুনতে এলাম আমি, তোর গলা শুনে এলাম আমি। সত্যি বলছি, গাইছিলি তো একটু।
হাসি মজা করতে করতে, বাবার নাম নিতে নিতে, বাবার গান শুনতে শুনতে আমরা চললাম বাবা তারকনাথের কাছে। এই একদিনই সব বন্ধুরা একসঙ্গে এক হয়ে মিলেমিশে হাসি ঠাট্টা করতে করতে এই যাওয়ার আনন্দটাই আলাদা। বলতে বলতে আমাদের শেওড়াফুলি জংশনে ঢুকে গেছে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন ভিডিওটি। শেওড়াফুলি স্টেশনে নামলাম, মাথা খারাপ হয়ে গেছে। এখানে ভিড় আজকে অতটা নেই। এখানে কত কুমড়ো দেখুন, জানি না দেখতে পাচ্ছেন কিনা। 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন নামালো। তারপরে আমরা এই রেল লাইন ধরে হেঁটে আমরা এই পথ দিয়ে এদিক দিয়ে সোজা হেঁটে যাবো। এখানে যারা বাঘ নিয়ে আসবেন না, তারা এখান থেকে বাঘ পেয়ে যাবেন। অনেক বাঘ রাখা আছে এখানেও অনেক বাঘ রাখা আছে, যেগুলো আপনাদের পছন্দ। বাঘ কত করে? 10 টাকা। দেখুন, মাত্র 10 টাকায় বাঘ পেয়ে যাবেন। ভালো মজবুত হবে না? মজবুত বাঘ হবে, ব্র্যান্ড হবে। সাজিয়েও দেওয়া তো দাদা? হ্যাঁ, সাজানো যে যার দাম করে সাজাতে হবে। বিভিন্ন জিনিসের দাম আছে। কিরকম দাম আছে দাদা? 5 টাকা থেকে শুরু। আচ্ছা, এবার যেরকম লাগাবে, 50 টাকা, 100 টাকা পিসের মাল আছে। আর এমনি ঘুমুরের একটু যদি ঘুমুরের ইয়েগুলোর দামটা বলে। ঘুমুর এগুলো আছে 30 টাকা পিস আছে, আচ্ছা 40 টাকা পিস আছে, বিভিন্ন ধরনের দাম আছে। আচ্ছা, 30 টাকা। এই বড়গুলো বড়গুলো একটু দাম বেশি, এগুলো বড় বাকের যারা জ্বালার বাক লাগায় তাদের জন্য 70 টাকা পিস। বলো দাদা, তোমার এখানে বাঘ কিরকম দাম? 1 টাকা করে বাক। 1 টাকা করে বাঘ? বাহ, দেখুন এত 1 টাকা করে বাঘ বলছে দাদা, এটা কি সত্যি কথা? 1 টাকা বাক। আচ্ছা, বাকের দাম 1 টাকা। বাকির দাম 1 টাকা। আচ্ছা, দেখুন এত কম দামে বাঘ আমি শুনিনি কখনো। আপনারা দেখুন 1 টাকা করে বাঘ পেয়ে যাবেন এখানে। জাস্ট এটা 4 নম্বর প্ল্যাটফর্ম, এটা 5 নম্বর প্ল্যাটফর্ম। রেল লাইনটা ক্রস করি দাদা, এখানে বলছে 1 টাকা করে বাঘ। ফুলগুলো এগুলো 10 টাকা। এইগুলো আপনারা বাঁকে লাগাতে পারেন। এই যে সুন্দর পাওয়া ত্রিশূল আছে, এখানে সাপ আছে, অনেক রকমের জিনিস আছে। ফুলও আছে খুব সুন্দর। ফুল কত করে দাদা? ফুল 10 টাকা করে। না, 10 টাকা করে ফুল আছে। এখানে এলে বাঘ সাজিয়ে দিতে পারবেন। এখন তো 1 টাকা করে বাঘ বলছে ফ্রেন্ড। আমি আগের গুলো জিজ্ঞাসা করলাম, বললো 10 টাকা করে বাঘ, কিন্তু এই দোকানটায় বলছে 1 টাকা করে বাঘ। কিন্তু এটা খুব অবাক হয়ে গেলাম। তো আমরা এখন পৌঁছে গেছি শেওড়াফুলিতে। এখানেও সেই লেভেলের ভিড়। এখানে কোনোদিনও খালি দেখি না আমি। ঘট টট বসেছে। ঘট কত করে দাদা? 10 টাকা। 10 টাকা করে ঘট। কোনগুলো 10 টাকা? এইগুলো বড়গুলো এগুলো 20 টাকা, আর এগুলো 10 টাকা। এখানে অনেক দোকানপাট আছে, নারকোল টারকোলও পাওয়া যাবে। এখানে ব্যাগ ট্যাগ পাওয়া যাবে আপনার। আজকে তুলনামূলক অনেক ফাঁকাই আছে, আমি তখন ভুলই বলছিলাম। অন্য দিনগুলো যখন এখানে আসি তখন হাঁটা যায় না, এত ভিড় থাকে এখানে। টি শার্ট গুলো কিরকম দাম? 150 টাকা। 150 টাকা। তো আমি একটা ওড়না কিনলাম, 140 টাকা বলছিল। আমি দাম দর করে 120 টাকা দিয়ে নিলাম। অল্পই ভিড় আছে একদম, অনেক দোকান। শ্রাবণ মাসে এখানে শ্রাবণী মেলা নাম করা। আমাদের ছেলেপুলেরা এগিয়ে চলে গেছে, আমাকে এখন ওদের কাছে যেতে হবে। এখন ওরা কোথায় দাঁড়িয়েছে আমি জানি না, যাই দেখি। শেওড়াফুলিতে তো এসে গেলেন। এবারে এখানে যারা, আমরা তো বড় বাঁকে এসেছি, আমাদের অনেক কেউ আছে যারা একা একা আসবেন বা 2 3 আসবেন, তাদের তো এখানে এসে চান করতে হবে, একটা ঘাটের প্রয়োজন। তো এখানে এরকম ঘাট, জল তোলার ঘাট লেখা আছে দেখি, এরকম জল তোলার ঘাট। এদিকে ঘাট দিয়ে যাওয়া যাবে। ঘাটে গিয়ে আপনারা স্নান করতে পারেন, স্নান সেরে বাবার জন্য জল তুলে এখান থেকে তারকেশ্বরের জন্য রওনা দিতে পারেন। আচ্ছা, এখানে মানে কি স্নান টান করা যাবে? তাই তো? হ্যাঁ, অবশ্যই। দড়ি দিয়ে আমরা বেঁধে দেবো, একটা ভাগ 20 টাকা নেব। একটা বাঘ 20 টাকা নেবে। হ্যাঁ। আচ্ছা, আর ভাগ ভাড়া 10 টাকা। ঘাট ভাড়া 10 টাকা। হ্যাঁ। আচ্ছা, আর যদি কেউ বড় বাঘ নিয়ে আসে? ওইগুলো 300 টাকা। মাথা 300 টাকা। 300 টাকাই নেব। বড় ভাগ 3 টাকা আচ্ছা করে। আচ্ছা, আপনাদের ইয়ের নাম কি? মুখার্জি ঘাট। মুখার্জি ঘাট। দেখুন, এখানে এলে এনারা আপনাদের বাঘ ঠাক সাজিয়ে দেবে, মাটি টাটি দিয়ে ভালো করে বেঁধে দেবে। ঠিক আছে, হ্যাঁ, এনার নাম রোমা বন্ধু। হোটেলও আছে, পাওয়ার হোটেল। এখানে আপনারা দুপুরের লাঞ্চ করে নিতে পারেন। এখানে কি নিরামিষ? আচ্ছা, এখানে পুরো নিরামিষ খাবার।
এখানে যারা খাওয়া দাওয়া করতে যান এখানে এসে করে নিতে পারেন। দেখুন নামটাই বাবার হোটেল, কিন্তু পয়সা দিয়েই খেতে হবে। বাবা যেরকম ফ্রিতে খাওয়ায় সেরকম খাওয়াবে না, এখানে পয়সা দিয়েই খেতে হবে। কিন্তু বাবার হোটেল শুধু নাম, ঠিক আছে। এটা বৈদ্যবাটি সর্বজনীন দুর্গ উৎসব কমিটির তরফ থেকে করা হচ্ছে। এক্ষুনি বন্ধুদেরকে ফোন করেছিলাম, বললাম তুই কোথায় আছিস, ওরা বলছে ইট ভাটার ঘাটে আছি। মানে নিমাই ঘাট আছে, আপনারা অনেকেই নিমাই ঘাট চিনবেন। নিমাই ঘাট ছাড়িয়ে তারপরের ঘাটটাই হচ্ছে ইট ভাটা ঘাট। তো আমাদের সবাই এই ঘাটেই এসেছে, এই ইট ভাটার ঘাট লেখা আছে, বলছে তো এখানে এতে দেখি যাই। তো এই হচ্ছে আমাদের ঘাট, এখানে সবাই দাঁড়িয়েছে। এখানে আমাদের জিনিসপত্র নিয়ে রেখেছে। এখানে এরকম জল উঠেছে। মানিক, হ্যাঁ। ব্লগের চ্যানেলের নাম কি? ট্রাভেল উইথ দেব। ফ্যামিলি? ট্রাভেল উইথ দেব। আচ্ছা, আপনারা এখানে টিকিট কাটেন, এখানে টিকিট কত করে? 10 টাকা করে টিকিট। আর বাঘ টাক সাজানো ওদিকে মাটি ওইদিকে। আপনার এর নাম ইট ভাটার ঘাট নাকি? থ্যাংক ইউ। তো এই ঘাটটা এনারা এখানে টিকিট 10 টাকা করে টিকিট পার হেড, যারা আছে 10 টাকা করে দিতে হবে। আর এখানে জল জমে আছে, কেন জানি না, জল পাড়াতে হবে, এখন যেতে হবে। চলুন যাওয়া যাক, কিছু করার নেই। হ্যাঁ, জোয়ার হয়েছে বলে দেখুন এখানটা পুরো ভরে গেছে। এই ঘাটটা আগে আমি দেখাবো গিয়ে। এখানেও কিছু দোকানপত্র আছে, রুদ্রাক্ষের মালা টালা পাবেন। তারা ঘাটটা দেখুন, ঘাটটা সুন্দর, ভালো লাগবে ঘাটটায়। ভরা কটলা জোয়ার। ভালো করে স্নান করতে পারবেন, ভালো জায়গা, কোনো অসুবিধা হবে না। এখানে স্নান করার জন্য অসুবিধা হবে না। 10টা ফাঁকাও আছে, অনেক বড় জায়গা আছে। এই আমাদের ছেলে পুলেরা সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা এই ঘাটেই দাঁড়াবো এখন। এখান থেকে চান টান করবো, জল তুলবো। একটু খিদেও পেয়েছে, খাইনি, সকালবেলা খেয়েছিলাম। একটু খাবো দাবো, জল তুলবো, তারপরে এখান থেকে বেরোবো। ভাবলাম তো দেখা হচ্ছে আবার পরে। সবাই দাঁড়িয়ে থাকলেও সময় দাঁড়িয়ে থাকে না, তাই বিকাল থেকে আস্তে আস্তে সন্ধ্যের দিকে হতে লাগলো। আমাদের বাঁকের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমাদের এই শেওড়াপুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে আমরা 3টি জায়গাতে দাঁড়াবো। প্রথম ডাকাতকালী, দ্বিতীয় কাশী বিশ্বনাথ, তৃতীয় বাবা লোকনাথ। সবকটি জায়গায় আপনাদেরকে দেখাবো, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এই তারকেশ্বর যাত্রার মানস ভ্রমণ উপভোগ করুন। আমাদের বাঘ বেরোবে এবারে। তারক বোম, তারক বোম, तारक बम, तारक बम पार करेगा, पार करते बोले बाबा करेगा। আর এই জলযাত্রায় প্রত্যেকটা ভক্তরই মধ্যে একটা আলাদা রকম এনার্জি কাজ করে, আর হবেই না কেন, বাবা যেহেতু। আর এই যাত্রায় শুধু শারীরিক না, মানসিক ক্ষমতাও থাকা অত্যন্ত জরুরি। চলো বলবো আর মহাদেব, চলো বাবার নাম করতে করতে পৌঁছে যাবো। এখন আমরা যেখানে আছি এখান থেকে ডাকাতকালী আর 6 কিলোমিটার। এটি গান আছে না, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো, ঠিক সেরকমই চলতে চলতে পৌঁছে গেলাম আমরা ডাকাতকালীতে। কিন্তু ফোনে একটু গন্ডগোল হওয়ার জন্য আমি এখানে ভিডিও করতে পারিনি, তাই আপনাদের ফটোর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। এই ডাকাতকালী মন্দিরটি অতীব প্রাচীন একটি ডাকাতকালী মন্দির। এখানে নাকি একসময় রঘু ডাকাত নামে একটি ডাকাত থাকতো। উনি যখনই ডাকাতি করতে যেতেন তখনই মায়ের পুজো দিয়ে ডাকাতি করতে যেতেন এবং তিনি তাতে নাকি অনেক সাফল্য লাভ করতেন, এরকমই শোনা যায় এখানকার লোকের কাছ থেকে। খিদে তো পেয়েছে, খেতে হবে। 5টা 20 টাকা, ভালো, বেশ গরম আছে। ভালো। টিম আগে চলে গেছে, আমার একটু মানে রেস্টের দরকার ছিল, তাই আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর থেকে বড় কিছু খাওয়া হয়নি বলে সকাল থেকে, সেই জন্য তাই কিছু খেলাম। এখন ঠিক আছে, এখন চলছি।
চলুন আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে কাশী বিশ্বনাথে। আমরা কাশী বিশ্বনাথের কাছাকাছি চলেই এসেছি। ঢোকার আগে এরকম অনেক খাওয়ার দোকান পেয়ে যাবেন, আপনারা খেয়ে নিতে পারেন এখান থেকে। সবাই এখানে বলে রেস্ট নিচ্ছে, আমাদের जो कि बाबा से अपने दिल की সবাই রেস্ট নিচ্ছে। হ্যাঁ, কিছু জন পেয়ে আছে, সব খাপছাড়া। আর যাবি নাকি? বাবাকে এখানেই ডেকে নেবো। যাবো তো। কাশী বিশ্বনাথ পৌঁছে আমরা কিছুক্ষণ বিশ্রাম করে একটু আনন্দ করে তারপর আমরা চলে গেলাম বাবার কাছে জল ঢালতে। আর গিয়ে কি লাইন দেখুন। তো সবাই জল ঢালতে চলেই গেছে বলছে, যাই গিয়ে দেখি। বাবার জল ঢালার লাইন পড়েছে, অনেক বড় লাইন। জল ঢালতে হবে ওইখানে, লাইন দেখুন, অনেক বড় লাইন, অনেক বড়। বাপ রে বাপ, অনেক বড় লাইন পড়েছে। লাইন অনেকটাই চলে এসেছে, আমাদের লাইন চলে এসেছে। চলেই এসেছি বাবার কাছে প্রায়। দীর্ঘক্ষণ প্রতীক্ষার পরে আমাদের সুযোগ এলো বাবা বিশ্বনাথকে দর্শন করার, এবং আমরা গিয়ে বাবা বিশ্বনাথের দর্শন করে ওনার জল অভিষেক করে ওনার থেকে আশীর্বাদ নিলাম, এবং আমরা কাশী বিশ্বনাথ থেকে রওনা দিলাম আমাদের পরের ধাম বাবা লোকনাথের উদ্দেশ্যে। ভালোই দর্শন হলো। এখন আমরা কাশী বিশ্বনাথ থেকে বেরোচ্ছি। এরপরের গন্তব্য হবে আমাদের লোকনাথ। এই আমাদের বাঘ বেরোচ্ছে এখান দিয়ে। আমরা এখন বেরিয়ে গেছি কাশী বিশ্বনাথ থেকে বাবা লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। লাভ ক্ষতির কথা ভুলে গিয়ে বাবার ভক্তরা ভক্তিতে জল নিয়ে ছুটে যায় বাবার কাছে। এটাই হয়তো বাবার ভক্তি, এটাই হয়তো বাবার লীলা। এই পথ চলার মহামন্ত্র শুধু একটাই, চলতে থাকো, থামলে হবে না। চলতে থাকো আর ভোলে বাবা পার করেগা, বলতে থাকো, ব্যাস। ভোরের আলো ফুটে গেছে। হর হর মহাদেব। সত্যি ভালো লাগে এরকম এত মনের জোর নিয়ে। এদের দেখেই তো আমাদের কষ্ট দূর হয়ে যায়। তাদের তো মহামন্ত্র একটাই, চলতে থাকো, থামলে হবে না। রাতের অন্ধকার সরে গিয়ে দিনের আলোয় আলোকিত হয়েছে চারিদিক, তবু আমাদের পায়ে বিরাম নেই। আমরা হেঁটে চলেছি, একটাই লক্ষ্য, বাবার কাছে যেতে হবে। আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল লোকনাথ, কিন্তু আমাদের দেরি হয়ে যাওয়ায় আমরা লোকনাথ যাইনি, আমরা সরাসরি তারকেশ্বর চলে গেছিলাম। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার তারকেশ্বরে। মান্যতা আছে এই দুধ পুকুরে নাকি স্নান করলে কঠিন থেকে কঠিনতম রোগও ঠিক হয়ে যায়। তাই আমরা গিয়েও স্নান করে নিলাম এবং বাবার পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়লাম। আপনারা কিভাবে পুজো দেবেন, পুজো দেওয়ার সময় কি, আপনাদের সব কিছু বলবো এই ভিডিওতে, দেখতে থাকুন। তো এখানে হয়তো থাকা হয় না, ওইদিকে থাকা হয় আমার। তো আপনাদের এখানে নাম কি এটা? শিবালা। হ্যাঁ, শিবালা, দোকানের নাম শিবালা। আর দাদা আপনার নাম? আমার নাম পলাশ। পলাশ বাবু। আচ্ছা। আপনাদের তো অনেক মন্দিরের একদম কাছেই দোকান, সামনে আমার একদম 1 নম্বর গেট। একদম, হ্যাঁ একদম, এই যে একদম মন্দিরের গায়েই একদম দোকান দাদাদের। তোমার আমার এখানে উপরে থাকার জায়গা, ঘর আছে। রুম টুম সব চলে যাচ্ছে, মানে চলে গেল। আচ্ছা আচ্ছা রুম উপরে থাকবে, যে যেমন খুশি প্রসাদ নেবে, আচ্ছা যার যেমন খুশি দক্ষিণা, যে সেটা ভালো বুঝে, আচ্ছা। দক্ষিণা যে যেরকম, যার নিজের ইচ্ছা, তার নিজের ইচ্ছা, সে তার মতন করে করবে। হ্যাঁ। কাউকে চোরের কোনো ব্যাপার নেই, যেটাই দিতে হবে, যেটা ভালো বুঝবে। এটা ভালো জিনিস আছে। আমাদের কোনো এরকম ব্যাড নেই। আর
নর্মাল ডাইরেক্ট আসতে হবে আমাদের, হুম। ডাইরেক্ট এসে যে যেমন পোশাক নিল ডাইরেক্ট গিয়ে ওখানে মন্দির পুজো করতে আর হবে। তোমাদের ডালা কত থেকে শুরু দাদা? আমাদের ডালা ধরুন 31 থেকে শুরু, 31 টাকা থেকে শুরু। 31, 51, 101 যে যেরকম বললো তার সেরকম আচ্ছা, সাজানো হবে। এরকম না যে 51 টাকার পুজো না, করলে 1 টাকা নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা। আমি 31 নিতে যার যেমন যার যেরকম সামর্থ্য সেরকম। ছোটখাটো আছে এরকম ব্যাপার। আর এখানে যার যেমন সামর্থ্য 10 টাকা 20 টাকা 30 টাকা যে যেমন দিতে হবে। এখন তো এমনি বাবার কাছে ঢোকা যাচ্ছে এখন না। শ্রাবণ গোটা শ্রাবণ মাসেই বাইরে থেকে জল আর যায়, এমনি টাইমে এমনিটাই ভেতরে ঢোকা যায়। তার টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1:30 অবধি। সকাল 6টা থেকে দুপুর 1:30 দুপুরের ভিতরে ঢুকে বাবাকে পুজো করা যায়? বন্ধ করে বাবাকে পুজো করা যায়। এবার সেটার কি আলাদা করে কোনো দক্ষিণা দিতে না, হয়? ওর কোনো আলাদা সবার জন্য, সকল সাধারণের জন্য একইভাবে ঢোকা যায়। কোনো আপনাদের এখানে একটু ঘরগুলো একটু দেখাবেন। ঘরগুলো আমার এখানে চাবি সব মাসি চাবি, চাবি আবার দেওয়া, পরিষ্কার আচ্ছা। অপরিষ্কার হয়ে যায়, দেখাতে পারবো আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। নর্মাল ধরুন এখানে ঠিক আছে, খুব হাই ফাই normal। এসে বসলো তো 1 ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিলো, ব্যাগপত্র রাখলো, পুজো দিলে চলে গেল। একটু ভালো টাইপের ঘর নিতে গেলে আমাদের আরেকটা লজ আছে, ব্যাপারটা হচ্ছে আমি জিজ্ঞাসা করছি কারণ অনেক বয়স্ক মানুষরা যারা মাটিতে বসতে পারে না। মাটিতে হ্যাঁ, খাটিয়া কি খাটিয়া চৌকি আমার, হ্যাঁ, চৌকি থাকে। সিস্টেম। হ্যাঁ। একটু ভালো একটু টিকেটের ঘর নিতে গেলে যেগুলো যেমন বেড, হুম। অ্যাটাচ বাথরুম, ও, এরকম ঘর আছে? ওরকম ঘর আমার আছে। পাশে দু একটা মূল মাথা দিয়ে 2-1 দোকান পড়ি। ওগুলো কিরকম প্রাইস রাখো? ওগুলো price রাত্রিরে থাকা যাবে, এক রাত্রি থাকা যাবে? নাইট হচ্ছে আপনার হচ্ছে যেমন 300 থেকে 400 মধ্যে, টাকা এর মধ্যে ঘোরাঘুরি করে। এখানে 12 ঘন্টা শিফট, 12 ঘন্টা। সকাল 6টা থেকে সকাল 8টা থেকে দুপুর বিকেল 5টা পর্যন্ত। সকাল 6টা 8টা থেকে সকাল 8টা থেকে সকাল বিকেল 5টা, বিকাল 5টা। বিকেল 5টা থেকে সকাল 8টা অবধি। এক সিট কত? 300 থেকে 400 এর মধ্যেই থাকে। টোটাল একদিন দিনের বেলা থাকতে একটু গেলে কম হয়, 600 টাকা 50 টাকা কম করে। হয়। একদিন থাকতে গেলে 600 টাকা মতো, তাই তো? একদিন গোটা দিন থাকলে হয়তো 600 টাকা পড়বে, হ্যাঁ, 600 টাকা করে। 24 ঘন্টা। ডালের দোকান এটা শিবালয়, এই মন্দির আর মন্দির থেকে এই একটা দুটো দোকান ছেড়ে 3 নম্বর দোকানটা। এরকম আরো অনেক ঘর আছে, এখন এরকম সব কটা তো দেখানো সম্ভব না। আর বুঝতেই পারছে হেঁটে হেঁটে এসেছি, পায়ে খুব ব্যথা, এটাই সত্যি কথা। টাকাটা কত করবো? 1 গ্রাম 35 টাকা, 1 গ্রাম 40 টাকা। 35 টাকা, 40 টাকা। এটা 40 টাকা, এটা 35 টাকা, এটা 35 টাকা। বাবার আর এক নাম ভোলানাথ। বাবা একটি বেলপাতা ও গঙ্গা জলেই সন্তুষ্ট হন, তাই প্রত্যেক বছর এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ ভক্ত ছুটে আসে বাবার কাছে তাদের মনস্কামনা নিয়ে। আর এই শ্রাবণ মাসে তারকেশ্বরে তারকনাথের ধামে অনুষ্ঠিত হয় এই শ্রাবণী মেলা। এই শ্রাবণী মেলায় তারকেশ্বর ধাম একটি রঙিন ক্যানভাসে পরিণত হয়। এখানে অগণিত দোকান বসে এবং সেই দোকানের বিভিন্ন রং বেরঙের জিনিস আপনাকে মুগ্ধ করবে। তাই চলে আসুন আর দেরি না করে বাবার ধামে। জয় বাবা তারকনাথ বলে। এই ছিল আমাদের 2024-এর তারকেশ্বর যাত্রা। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।